C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ষষ্ঠ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে দুইটা স্ট্রিংকে অ্যাড করতে হয় এবং দুইটা ইন্টিজার টাইপের ভ্যালুকে অ্যাড করতে হয়। প্রথমে আমি একটা মেসেজকে প্রিন্ট করব। console.writeLine enter the first string string A equals to console.readLine, অর্থাৎ এর মধ্যে আমি একটা স্ট্রিংকে ইনপুট নিলাম। এটাকে আমি কপি পেস্ট করি, enter the second string, এখানে আমি B দিলাম। string C equals to A plus B, অর্থাৎ দুইটা যোগ করে আমার C এর মধ্যে রাখতেছে। console.writeLine C কে যদি আমি এখানে প্রিন্ট করাই দিই তাহলে আমি দুইটা স্ট্রিং এর যোগফল পাবো। console.ReadKey এটাকে এখন আমি রান করাই। enter the first string, এখানে আমি অ্যালবার্ট লিখে দিলাম। enter the second string মন্ডল। তো দুটো অ্যাড করে আমার অ্যালবার্ট মন্ডল শো করছে। এখন আমি দুইটা ইন্টিজারকে অ্যাড করব। তো এইটার উপরে আমি এডিট করি, ডিজিট। অবশ্যই এখানে ডেটা টাইপটা তাহলে আমার ইন্টিজার হয়ে যাবে, আর সেক্ষেত্রে আমার স্ট্রিংকে কনভার্ট করে দিতে হবে ইন্টিজার টাইপে। তার জন্য আমাকে কনভার্ট ডট টু int ইন্টিজার টাইপের আমি নিলাম। কনভার্ট করে দিল, অর্থাৎ console.readLine এটা তো আসলে শুধু স্ট্রিং টাইপের ইনপুটই নিতে পারবে। তো স্ট্রিং টাইপের ইনপুটকে আমি ইন্টিজার টাইপে কনভার্ট করে দিচ্ছি, যেটা কিনা a ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। এটাকেই আমি কপি পেস্ট করব। তো এখানে আমি কপি করলাম, ডিজিট। এখানে আমি b দিয়ে দেই, আর অবশ্যই এর আউটপুটটা স্ট্রিং টাইপের না হয়ে ইন্টিজার টাইপের হবে। এখন এটাকে আমি রান করাই। ফার্স্ট ডিজিট এখানে 23, 12 নিলাম, দুইটা যোগফল 35 আমাকে দেখাই দিল। ধন্যবাদ সবাইকে।